কি অভয়, আমি তোমাকে ডেকে নিয়ে আসলাম যাতে তুমি বিন্দিয়াকে কাজে যাওয়া থেকে আটকাতে পারো, আর তুমি নিজেই ওকে পাঠাচ্ছ। আমিও একজন পুলিশ অফিসার দিদি, কাজের গুরুত্ব আমি জানি। আর এই পুজোর ব্যাপারটা আমি বসে যাব পুজোতে। নিয়ম মেনে পুজো করব। একাই? আরে বিবাহিত দম্পতিদের একসাথেই বসতে হয়। ঠাকুমা কি বলতো, যে স্বামী স্ত্রীকে শিব শক্তি বলা হয়। তাহলে একা পুজোটা আমি কেন করতে পারবো না? অভয় বাবু, এর মানে কি আমি যেতে পারি? হ্যাঁ। আরে দেখো না, বিন্দিয়া চলে গেল। এবার ওকে উড়াবো কি করে আমরা? তুমি হাসছো কেন? কিছু করছো না কেন? শান্ত হও, কারণ আসল প্ল্যান এখন হতে চলেছে। যজ্ঞকুণ্ডের পুজোতে তো আমি বসবো। আরে বেয়ান, বরফি কুমারী এখানে কেন বসলে না? উঠুন উঠুন, এটা বিন্দিয়ার জায়গা। কোথায় বিন্দিয়া? বিন্দিয়া তো চলে গেছে। আরে না বাবা, এক্ষুনি এসে পড়বে তো। ছেড়ে দাও না মামি, কোনো ব্যাপার নয়। আরে আরে কি করছে এটা? আরে তুমি দেখতে পাচ্ছ? আরে মা ওখানে বসে আছে, ওখানে বোম আছে, ফেটে যাবে। ওটাই তো প্ল্যান আমার স্ত্রী। আমাদের বিন্দিয়াকে হারাতেই হবে, আর এই পাগলের নাটক করে আমরা ওকে হারাতে পারবো না। আজ বাড়িতে সত্যনারায়ণের পুজো, এমন কোনো ঘটনা ঘটাতে হবে যেটা আমার স্মৃতি ফিরে আসার কারণ হবে। আরে কিন্তু মা, বিন্দিয়া তো বাড়িতেই আছে, ও থাকলে কিছুই করতে পারবো না। করে ফেলবো বড়শালা বাবু, করে ফেলবো। আমার কাছে একটা আইডিয়া আছে। আচ্ছা শোনো, আমাকে একটা কথা বলো, তুমি কি করে জানলে যে বিন্দিয়া পূজায় বসবে না? ওকে বাইরে যেতে হবে। হ্যাঁ মুখ্যমন্ত্রী ম্যাডাম, মন্ত্রালয়ের বাইরে কিছু লোক ধর্নায় বসেছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। বিন্দিয়া ঘর থেকে বাইরে গেলে তখন একটা ছোট্ট বোম ফাটবে। হোমকুণ্ডর নিচে লুকানো থাকবে সেই বোম। একটা ছোট্ট বিস্ফোরণ হবে, আর ওটাই যথেষ্ট হবে আপনার মাথা ঠিক করার জন্য। বোমা ফাটবে? যদি আমার কিছু হয়ে যায় তাহলে? আরে কিচ্ছু হবে না শাশুড়ি মা, আমার উপর বিশ্বাস রাখুন। একটা ছোট্ট বোম, ধোঁয়া হবে, চারদিকে শুধু ধোঁয়াই ধোঁয়া হবে, আর তার ফলে চারদিকে চেঁচামেচি শুরু হয়ে যাবে। আর ওই চেঁচামেচির ফলে আপনি সুযোগ পাবেন আপনার এই নাটকটা দি এন্ড করার। তোমার উন্নতির একটা দিক তো পূরণ হয়ে গেল। বিন্দিয়া বাড়ি থেকে চলে গেছে, ও তো কিছু জানতেই পারবে না। চলো।
আরে কি হয়েছে আপনার? উঠুন উঠুন। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কি একটু জল নিয়ে আসুন না? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? উঠুন না, দিন আমাকে। আমাকে একটু সাহায্য করুন না ওনাকে তুলতে। আসুন। এবারে আমরা শ্রী বিষ্ণুর স্মরণ মন্ত্র পাঠ করব। ওং সর্বমঙ্গল্য মঙ্গল্যং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্য। মা, সবকিছু তোমার প্ল্যান মাফিকই হচ্ছে, ঠিক আছে না? আর তুমি আমায় আটকাতে পারবে না বিন্দিয়া। অভয় বাবু, ও আবার কেন ফিরে এলো? আবার কোনো গন্ডগোল না হয়ে যায়। কি হলো বিন্দিয়া? অভয় বাবু, উনি আসলে আমাদের বাড়ির বাইরে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি ডাক্তারকে ফোন করেছি, উনিও আসছেন। আপনি ওনাকে আমাদের ঘরে নিয়ে যান। দাদা, আপনিও একটু সাথে যান, সাবধানে। যাক, ভালো হয়েছে বিন্দিয়া বাড়ি ফিরে এসেছে, এবার পুজোয় বসতে পারবে। হ্যাঁ, আরে কিন্তু বিন্দিয়ার কাজ, ওটা তো আমার এক্ষুনি সচিবের সাথে কথা হয়েছে। ধর্নাতে কেউ বসেনি ওখানে। আমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সর্বনাশ! আপনারা পুজোটা শুরু করুন, আমি একটু পরেই আসছি। একবার ডাক্তারের সাথে কথা বলে নিই, তাহলে একটু শান্তি পাবো। আমি আসছি। নিজের খেয়াল রাখবেন। ডাক্তার ম্যাডাম, এনার এনার কি হয়েছে? সব নর্মাল আছে, ক্লান্তির জন্য অজ্ঞান হয়ে গেছিল। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নাম কি তোমার? সুমনা। আমি বিন্দিয়া। আপনি মুখ্যমন্ত্রী বিন্দিয়া দেবী না? বিন্দিয়া সরকার। আচ্ছা, এই নামে সবাই ডাকে বুঝি আমাকে? কি হয়েছে? আর তুমি তখন অজ্ঞান কেন হয়ে গেলে? ওই ইতস্তত করার কোনো দরকার নেই। আমাকে নিজের বন্ধু ভাবো। স্বাগত মা তোমাকে এখানে। তোমার চিন্তা করার কোনো দরকার নেই।
এবার তুমি একদম ঠিক হয়ে যাবে। 1 মিনিট, আমি আসছি। মহান সাধু তুতি বলেছিলেন প্রাচীনকালে এই ব্রত যে করেছিলেন সেই বিষয়ে আমি আপনাদের বলবো, মন দিয়ে শুনুন। আরে ঠাকুরমশাই, আরে 5G যুগ এখন, পুরো পৃথিবী 5G ইন্টারনেটে চলছে, আর আপনি এখনো সেই 2G ইন্টারনেটে পুজো করছেন। হ্যাঁ, আরে পুজো সমাপ্ত করুন আর যজ্ঞ শুরু করুন, বুঝলেন? হ্যাঁ। এ নাও, এটা পুজোর কাপড়, এটাকে নিজের কাছে রাখো, তুমি একদম ঠিক হয়ে যাবে। এবার তুমি বিশ্রাম করো, আমি আসছি। আরে শুনছো, আমাদের বিন্দিয়াকে এখানে আসতে বাধা দিতে হবে, কিছু ভাবো। শালা বাবু, আমি একটু আসছি। যজমান, এবারে যজ্ঞ শুরু করি। না 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 না, অভয় আগে বসবে না। আমি যজ্ঞ কুণ্ডে সবার প্রথমে বসবো। আমি সবার ছোট তো, তাই যজ্ঞ আমি সবার আগে করব। অভয় তুমি পিছনে সরো, যাও না পিছনে। হ্যাঁ, এবারে আমি করব। ওম নমঃ ব্রহ্মায় স্বাহা। জামাইবাবু, বোম তো লাগিয়েছো, ফাটবে কখন? কিছুক্ষণের মধ্যেই ফেটে যাবে বড় শালা বাবু। ব্যাস, বিন্দিয়াকে ওখানে যেতে বাধা দিতে হবে, যেটা রুনঝুন করছে। যেন কাজটা ঠিক মতো হয়ে যায় জামাইবাবু। বোম যদি ঠিক মতো ফেটে যায় না, তাহলে মা একটা সুযোগ পেয়ে যাবে যে এই নাটকটা শেষ করার জন্য। আর এর সঙ্গে হবে ওই বিন্দিয়ার হার। একদম। বম লাগানো হয়েছে বিন্দিয়া দিদিকে হারানোর জন্য। দিদিকে বলতেই হবে বিষয়টা।
কি হয়েছে? তোমাকে যে বিশ্রাম করতে বললাম আমি। বিন্দিয়া দিদি, একবার আমার সঙ্গে আসুন প্লিজ। কি হয়েছে? লাগানো আছে আর শাশুড়ি মা নিজে ওখানে বসে। তার মানে যে দুর্ঘটনাটা হতে চলেছে সেটা কারোরই প্রাণ নেবে না। কিন্তু বিন্দিয়া দিদি, আমি ওনাদের বলতে শুনলাম যে বোম ফাটবে। মা তার পাগলামির নাটকটা বন্ধ করার সুযোগ পেয়ে যাবেন। বিন্দিয়া দিদি, আমি জানতাম না যে আপনার জীবনেও এত সমস্যা রয়েছে। আমি একজন যেমন মুখ্যমন্ত্রী তেমন একজন নারীও, আর আমাদের নারীদের সহ্য ক্ষমতা পুরুষদের থেকে 10 গুণ বেশি হয়। আর তাই জন্যই হয়তো সমাজ আমাদের এত পরীক্ষা নেয়। কিন্তু তারা এটা ভুলে যায় যে একজন নারীর মধ্যে দেবী মায়ের 9টা রূপও থাকে। দেবী মায়ের শক্তির রূপও যেমন আমি, পার্বতীর রূপও আমি। তুমি চিন্তা করো না, আমার শাশুড়ি মা এরপর কি ষড়যন্ত্র করে আমি দেখে নেব। তুমি শুধু নিজের খেয়াল রাখো, ঠিক আছে? বাইরে কাকা দাঁড়িয়ে আছেন গাড়ির কাছে। তুমি যেখানে যেতে চাও ওনাকে বলো, উনি দিয়ে আসবেন। বিন্দিয়া দিদি, আপনার আর আমার চিন্তা ভাবনা কতটা মেলে। আমিও এরকম মনে করি যে জীবনের সংঘর্ষে হাসি মুখে অংশগ্রহণ করা উচিত, আর নিজের অধিকারের জন্য সর্বদা লড়াই করা উচিত। জীবনের সব থেকে বড় পরীক্ষা নিজের লক্ষ্যে নিজের করে পাওয়া। বিন্দিয়া দিদি, এবার আমি আসি। নিজের খেয়াল রাখবেন আপনি। 1 মিনিট, একটা কথা দেবে আমায়? যখন তুমি এই বাড়িতে এসে গেছো তখন তুমি অনেক কিছু দেখেছো, অনেক কিছু শুনেছো, অনেক কিছু বুঝেও গেছো। তাই আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই সমস্ত কথা তুমি কাউকে জানিও না। বিন্দিয়া দিদি, কি বলছেন কি আপনি? আপনাকে আমার বন্ধু বলে মেনেছি, আর এক বন্ধুর অনুরোধ কি করে অস্বীকার করব আমি? একদম চিন্তা করবেন না আপনি, এই বিষয়টা আমাদের মধ্যেই থাকবে। তাহলে এবার থেকে তুমি এখানে মাঝে মাঝে এসো, আর নিজের খেয়াল রেখো। আপনিও খেয়াল রাখবেন নিজের। আসি দিদি। এবার একটু আপনার নাটকটাও একটু ভালো করে দেখি আমি শাশুড়ি মা। এবার আমার ঠিক হওয়া শুধু বোমা ফাটার অপেক্ষা। এই ফুলটি আপনি শ্রী বিষ্ণুর চরণে প্রদান করুন।
তাহলে এবার আপনি সুস্থ হতে চাইছেন, কিন্তু আমি তো আপনাকে এত সহজে সুস্থ হতে দেব না শাশুড়ি মা। অভয় বাবু, ও আবার চিৎকার করছে কেন? যজ্ঞের তলায় ওখানে বোম আছে, যজ্ঞের তলায় ওখানে বোম আছে, যজ্ঞের তলায় ওখানে বোম আছে। শাশুড়ি মায়ের প্রাণ সংশয় আছে। মা সরে যাও ওখান থেকে। আমি সরব না, আমি পুজো করব, আমি সরব না। আরে ফট না, তাড়াতাড়ি ফট। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।